যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা সহ বিশ্বের অনেকগুলো দেশে নিষিদ্ধ হয়েছে চীনা সংস্থা বাইটড্যান্সের মালিকানাধীন অন্যতম জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক অ্যাপ, যা বিশ্বব্যাপী তরুণদের মধ্যে ভিডিও তৈরি ও শেয়ার করার ক্ষেত্রে বেশ জনপ্রিয়। তবে অ্যাপটির বিরুদ্ধে অভিযোগ, এটি ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে সেসব তথ্য চীন সরকারের হাতে তুলে দেয়। যদিও শুরু থেকেই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে চীনা টেক সংস্থাটি। বিশ্লেষকদের মতে টিকটক নিষিদ্ধের বিরুদ্ধে পেছনে নিরাপত্তা ইস্যুতে সতর্ক থাকার বিষয়টি যেমন আছে, তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক বিরোধের প্রভাবও এখানে স্পষ্ট। টিকটকের বিরুদ্ধে অভিযোগ যতটা এর নিরাপত্তাকে ঘিরে, তার চেয়ে বড় উদ্বেগের জায়গা এর জন্ম ও উৎস চীনে হওয়া। যে দোষে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছে হুয়াওয়ে, জেডটি সহ অন্য টেক প্রতিষ্ঠানগুলো। তবে মজার ব্যাপার হলো, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাকাউন্ট খোলার 24 ঘন্টারও কম সময়ে তার অনুসারীর সংখ্যা 30 লাখে পৌঁছে গেছে। অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে জাতীয় নিরাপত্তার কথা বলে চীন ভিত্তিক এই অ্যাপটিকে তিনি নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন। সম্প্রতি এক বিবৃতিতে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প বলেছেন, তিনি আমেরিকার জনগণের সঙ্গে সরাসরি কথা বলতে সম্ভাব্য সব পথ ব্যবহার করবেন। যুক্তরাষ্ট্রে প্রায় 17 কোটি মানুষ টিকটক ব্যবহার করে, তাদের বেশিরভাগই তরুণ। রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে ট্রাম্প টিকটকে একটি অ্যাকাউন্ট খোলেন। প্রথম যে ভিডিও পোস্ট করা হয়েছে সেটিতে ইউএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডানা হোয়াইটসকে বলতে শোনা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প এখন টিকটকে। ভিডিওতে ট্রাম্পকে নিউ জার্সিতে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের একটি ফাইট দেখতে আসা দর্শকদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। 5,60,00,000 মানুষ টিকটকে ভিডিওটি দেখেছে। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলছে ব্যাপক নির্বাচনী প্রচার। ট্রাম্প এবার রিপাবলিকান দলের একমাত্র প্রেসিডেন্ট প্রার্থী। একটি ফৌজদারি মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও যুক্তরাষ্ট্রের আইনে নির্বাচনে অংশ নিতে তার কোনো বাধা নেই। রিপাবলিকান সমর্থকদের মধ্যে তুমুল জনপ্রিয় ট্রাম্প। এখন পর্যন্ত হওয়া জনমত জরিপগুলোতে বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বাইডেনের নির্বাচনী শিবির ভোটারদের কাছে পৌঁছাতে আগেই টিকটক ব্যবহার শুরু করেছে। তাদের অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা প্রায় 3,34,000। যদিও জাতীয় নিরাপত্তার কথা বলে টিকটক নিষিদ্ধ করার একটি বিলে বাইডেন সই করেছেন, যে বিলে টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইডেন্সকে আগামী জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা ছেড়ে দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। তা না হলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে টিকটক। বাইটড্যান্সের দাবি, তারা যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীদের তথ্য চীন সরকারকে সরবরাহ করে না। টিকটক ছাড়া এক্সে ট্রাম্পের 8,70,00,000 এবং তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে 70 লাখের বেশি অনুসারী রয়েছে। এখনকার আয়োজনে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।